15 বছর শাসনের পর একজন নেত্রী তার দেশ থেকে পালিয়ে যাচ্ছে। তিনি মনে করেছিলেন অসংখ্য মানুষ হত্যার পরও তিনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন। আল জাজিরা একজন নির্মম প্রধানমন্ত্রীর অন্তিম সময় প্রকাশ করছে। এখন লেটার ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। শেখ হাসিনার ক্ষমতায় থাকার লড়াইয়ের শেষ প্রহর। তিনি সেনাপ্রধানকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এই লোকজনদের গুলি করে সরাচ্ছেন না কেন? পুলিশ খুব ভালো কাজ করছে, তারা মানুষ মারছে। আমরা প্রকাশ করছি পুলিশ কিভাবে একটি হত্যাকাণ্ড গোপন রাখার চেষ্টা করেছিল। পিছন দিয়ে আমার ভাইয়ের লাশ নিয়ে যা পোস্টমর্টম করছে, করে আমরা জানি কোনোদিনও বিচার না পাই। আর যে চিকিৎসক মিথ্যা বলতে অস্বীকার করেছিলেন। কিন্তু সাইদ হেড ইনজুরির জন্য মারা যায়নি, পুলিশের গুলিতে যেহেতু মারা গেছে। সহিংসতায় হাজার হাজার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি ঘৃণার বহিঃপ্রকাশ দেখছি। মানুষ আক্ষরিক অর্থেই তাদের ঘৃণা এখানে ঢেলে দিয়েছে। জুলাইয়ের 36 দিন, যে মাস শেষ হবার নয়। এই বাশার হাসিনার যে মসনদ, সেটাকে একদম ভেঙে তছনছ করে দিয়ে যে তারা আর কখনো কাউকে হাসিনা হয়ে উঠতে দিবে না। সতেরো কোটি মানুষের দেশ বাংলাদেশ। এর 1/3 তরুণ, কিন্তু তাদের কাজের সুযোগ খুবই সীমিত। রাজনীতিবিদরা এমন কোনো অর্থনীতি তৈরি করবেন যেখানে কাজের সুযোগ সৃষ্টি হবে। তরুণদের অনেকেই একথা বিশ্বাস করে না। 2024-এর জুনে বাংলাদেশের ছাত্ররা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষিত কোটা ব্যবস্থার অবসান চেয়েছিল। এবং এই কোটার মাধ্যমে তার যারা পছন্দের লোক তাদেরকে মূলত এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া হয়, যার ফলে এখানে মেরিটোক্রেসির ভিত্তিতে একজন শিক্ষার্থী তার যে ন্যায্য বুঝে পাওয়ার কথা ছিল সেটা সে পাচ্ছে না। After 11 days, the Indian Air Force are still attacking Dhaka. 71-এর স্বাধীনতার যুদ্ধের